আজকে আজকে যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে কেলাসে ত্রুটি বা অপূর্ণতা বা ইংরেজিতে বলছে ডিফেক্ট ইন এ ক্রিস্টাল। তাহলে এর আগের যে অংশগুলো আমরা পড়েছি সেটা নিয়ে সম্বন্ধে একটু আগে বলে দিই, তারপরে এই জিনিসটায় আসবো। তাহলে আমরা প্রথমে সলিড যে চ্যাপ্টারটা আরম্ভ করেছিলাম সেই চ্যাপ্টারটা আমরা প্রথমে জেনেছিলাম সলিড কাকে বলে, অ্যামরফাস কাকে বলে। পরবর্তী ক্ষেত্রে যে বিভিন্ন প্রকার কেলাস এলো, একক কোষ, কেলাস, হ্যাঁ, একক কোষগুলো ডিফারেন্ট টাইপের একক কোষ হলো, তাদের প্যাকিং দক্ষতা বার করলাম। প্যাকিং দক্ষতা বার করার পর যে বিভিন্ন যে আমাদের ক্লোজ প্যাকিং সম্বন্ধে আমরা জানলাম, 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল, হ্যাঁ, এগুলো জানার পরে আমাদের যে জিনিসগুলো ধারণা হলো আস্তে আস্তে কি না, ভয়েড বা শূন্যস্থান, টেট্রাহেড্রাল ভয়েড এবং অক্টাহেড্রাল ভয়েড। তাহলে এইটা একটা কেলাস সম্বন্ধে সামগ্রিক আমাদের একটা ধারণা হয়েছে, যেটা কেলাস কীরকম হতে পারে, একক কোষ কীরকম হতে পারে, তার ফাঁকা স্থান কীরকম হতে পারে, কণাগুলো কোথায় কোথায় থাকতে পারে, এগুলো সব যে সিস্টেমেটিক। কিন্তু সব কিছু জিনিস কি সিস্টেমেটিক হয়? তার মধ্যে কিছু ডিফেক্ট দেখা যায়, অর্থাৎ ত্রুটি দেখা যায়। একমাত্র কখন এটা হচ্ছে মানে ডিফেক্ট লেস হবে যখন আমরা এটাকে নেব 0K উষ্ণতায়, অর্থাৎ 0 কেলভিন উষ্ণতায় এর হচ্ছে ডিফেক্ট লেস হয়। কিন্তু আমাদের কোনো জিনিস কি একদম ডিফেক্ট ছাড়া হতে পারে? হতে পারে না। আমাদের ডিফেক্ট ছাড়া কে সেরকম হতে পারে, যেহেতু পারে না, যে আমাদের যে কেলাসগুলোর মধ্যেও কিন্তু ইম্পিউরিটি বা ত্রুটি লক্ষ্য করা যায়। তার মানে যে পুরো কেলাস সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে তা কিন্তু নয়, তার মধ্যে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। সেইগুলো নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করবো বা আলোচ্য বিষয় আমাদের কেলাসের ত্রুটি বা অপূর্ণতা, ডিফেক্ট ইন এ ক্রিস্টাল। তো ডিফেক্ট ইন এ ক্রিস্টাল দেখো কত রকমের হয়। একটা ক্রিস্টালের মধ্যে প্রথমত 3 রকমের আগে ডিফেক্ট হতে পারে। একটা হচ্ছে পয়েন্ট ডিফেক্ট, মানে হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি। আচ্ছা, লাইন ডিফেক্ট বা হচ্ছে রেখা ঘটিত ত্রুটি। আর তল ঘটিত ত্রুটি বা প্লেন ডিফেক্ট, অর্থাৎ 3 রকম মূলত। দেখো কি কি, পয়েন্ট ডিফেক্ট, আচ্ছা লাইন ডিফেক্ট এবং প্লেন ডিফেক্ট, ঠিক আছে। এরপরে আমরা এখানে মূলত যে অংশটা নিয়ে আলোচনা করব সেই অংশটা হচ্ছে আমাদের পয়েন্ট ডিফেক্ট। পয়েন্ট ডিফেক্টের কিন্তু আমাদের মূলত 3টে পার্ট আছে। একটা স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক আর ইম্পিউরিটি ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক এবং ইম্পিউরিটি ডিফেক্ট। আচ্ছা, আমরা স্টয়সিওমেট্রিক ডিফেক্টের আমাদের 4টে পার্ট আছে। একটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট আর ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। আর নন স্টয়সিওমেট্রিকের 2টো পার্ট আছে, মেটাল এক্সেস ডিফেক্ট আর মেটাল ডেফিসিয়েন্সি, অর্থাৎ ধাতব আমাদের আধিক্য ঘটিত একটা আর ঘাটতিজনিত একটা। তাহলে দেখো আরেকবার রিপিট করছি, 3 প্রকার ডিফেক্ট আমাদের আছে। 3 প্রকার ডিফেক্টের মধ্যে কি পয়েন্ট ডিফেক্ট, লাইন ডিফেক্ট, প্লেন ডিফেক্ট। এরপরে পয়েন্ট ডিফেক্ট আবার আমাদের 3 রকমের। পয়েন্ট ডিফেক্টটা কি, স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক এবং ইম্পিউরিটি, এই 3 প্রকার ডিফেক্ট। স্টয়সিওমেট্রিক আবার 4 প্রকার, ইন্টারস্টিশিয়াল, ভ্যাকেন্সি, শর্টকি, ফ্র্যাঙ্কেল। আসছি পরপর এক এক করে। তাহলে আমাদের এখানে মূলত যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে হবে সেটা হচ্ছে কি না, পয়েন্ট ডিফেক্ট। দেখো তাহলে পয়েন্ট ডিফেক্ট নিয়ে আমরা কাকে বলবো? তাহলে আগে বলি ত্রুটি বা অপূর্ণতা কাকে বলে। তাহলে ত্রুটি বা অপূর্ণতা কী হবে? যখন কোনো একটা সিস্টেম যখন সেটা ব্রেক হবে, সেই সিস্টেমটা ব্রেকটাকেই সেটা কী বলবো, ত্রুটি বা অপূর্ণতা। আমাদের একটা কেলাসের অন্যতম তার বৈশিষ্ট্য হচ্ছে কি, সে নিখুঁত, সুশৃঙ্খল এবং পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত। এই বিন্যাস, শৃঙ্খল, এদের মধ্যে যদি কোনো ত্রুটি দেখা যায় সেইটাই আমাদের কী হবে, কেলাসের ত্রুটি বা অপূর্ণতা। ঠিক? তাহলে যখন কোনো কেলাস গঠনকারী কণাগুলির বিন্যাস তার নিখুঁত, সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিক বিন্যাস থেকে বিচ্যুত হয়, তখন সেই বিচ্যুতিকে উক্ত কেলাসের ত্রুটি বা অপূর্ণতা বা ডিফেক্ট বলা হয়। এরপরে আমরা চলে আসি পয়েন্ট ডিফেক্টে। আমাদের যে ফার্স্ট যে আমাদের পয়েন্ট আছে না, পয়েন্ট ডিফেক্ট। দেখো পয়েন্ট ডিফেক্ট কি, আমাদের পয়েন্ট ডিফেক্ট হচ্ছে পয়েন্ট ডিফেক্ট কি, দেখো তাহলে পয়েন্ট ডিফেক্ট হচ্ছে যখন কোনো কেলাসে, মানে ধরো আমাদের একটা কেলাস আছে,
সেই কেলাসের মধ্যে কীরকম আছে, কণাগুলো ধরো এইভাবে সজ্জিত আছে, আমাদের একটা সিস্টেমই নিলাম। হয়েছে? তাহলে এই ধরো আমাদের একটা সিস্টেম, এর মধ্যে এরা নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন আছে। এটা যে আমরা 2 ডাইমেনশনাল লিখেছি, অনুরূপভাবে এটা 3 ডাইমেনশনাল ফিগার কল্পনা করে নাও। ঠিক আছে? এই পিছন দিকেও কণাগুলো সেইভাবে সজ্জিত হয়েছে। সেটা আমাদের যদি হয় সিম্পল কিউবিক, সে যদি ফেস সেন্টার হয় ফেস সেন্টার, বা বডি সেন্টার হলে বডি সেন্টার, যাই হোক। তো এখন এই যে কণাগুলো আছে, এই কণাগুলো যদি তাদের নির্দিষ্ট যে পজিশান, এই পজিশান থেকে যদি চলে যায়, অর্থাৎ এই পজিশান থেকে একদম ক্লাসের বাইরে চলে গেল, বা আমাদের এই পজিশান থেকে যদি এই পজিশান চলে আসে, এই পজিশানগুলোকে কী বলবো? এই পজিশানগুলোকে বলে ইন্টারস্টিশিয়াল সাইট বা অন্তঃস্থান। দেখো দুটো যে আমাদের আছে ক্লাস বিন্দু, এই যে বিন্দুগুলো আছে বা এখানে যে কণাগুলো আছে, এই কণাগুলোর মাঝের অংশটাকে কি বলবো আমরা? ইন্টারস্টিশিয়াল পজিশান। যদি পয়েন্ট ডিফেক্ট, তাহলে কাদের জন্য? যদি এইখানে একটা ধরো কোণা, এই একটা কোণা, সে যদি নিজস্ব পজিশান থেকে চলে যায়, হ্যাঁ, বা এই পজিশান থেকে সে যদি কোথায় চলে আসে? ইন্টারস্টিশিয়াল সাইটে, তবে কী হবে? পয়েন্ট ডিফেক্টের সৃষ্টি হবে। কিন্তু পয়েন্ট ডিফেক্টের ক্ষেত্রে একটা অন্যতম ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে পয়েন্ট ডিফেক্টের ক্ষেত্রে এই যে চলে এলো এখানে ইন্টারস্টিশিয়ালি সাইটে থাকুক বা চলেই যাক, সেক্ষেত্রে কিন্তু আমাদের কী হবে না, এদের ক্ষেত্রে কিন্তু তড়িৎ প্রসমতা কিন্তু বজায় থাকবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে নিরুদ্দিষ্ট মানে চলে যাক বা এখানে এর মধ্যে থাকুক, ইন্টারস্টিশিয়াল সাইটের মধ্যে থাকুক, সেক্ষেত্রে কিন্তু গেলে আমাদের যে নির্দিষ্ট চার্জ কিন্তু ব্যালেন্সড হবে। অর্থাৎ যদি একটা ইউনি পজিটিভ যদি ক্যাটায়ন যায়, তাহলে সাথে কিন্তু একটা ইউনি নেগেটিভ ক্যাটায়নও যাবে, বা ইউনি পজিটিভ ক্যাটায়ন যদি ইন্টারস্টিশিয়াল সাইডে চলে আসে, ইউনি নেগেটিভও আসবে। অর্থাৎ টোটাল চার্জ কিন্তু আমাদের ফিক্সড থাকবে। তাহলে এরপরে আগের গিয়ে আমরা দেখি, তাহলে এইটা হলো আমাদের পয়েন্ট ডিফেক্ট। তাহলে এই পয়েন্ট ডিফেক্ট মূলত 3 প্রকার: স্টয়সিওমেট্রিক, নন স্টয়সিওমেট্রিক এবং ইমপিউরিটি। তাহলে আসি প্রথমে স্টয়সিওমেট্রিকে। তাহলে স্টয়সিওমেট্রিকের আমাদের 4টে দেখো ডিফেক্ট লক্ষ্য করা যায় স্টয়সিওমেট্রিকে। তাহলে আগে বলি স্টয়সিওমেট্রিক ডিফেক্ট কাকে বলে। স্টয়সিওমেট্রিক ডিফেক্ট হচ্ছে, স্টয়সিওমেট্রিক মানে এক কথায় অনুপাত। অর্থাৎ ধরো আমাদের এই ক্লাসটার মধ্যে ধরো ক্যাটায়ন ছিল কটা? ক্যাটায়ন ছিল মনে হয় 6টা। অ্যানায়ন ছিল কটা? অ্যানায়ন ছিল 6টা। তাহলে এখানে এদের অনুপাত কত হবে ক্যাটায়ন আর অ্যানায়নে? 6:6, মানে 1:1। ঠিক আছে? এখন এইখান থেকে ধরো নির্দিষ্ট হলো, একটা ক্যাটায়ন নির্দিষ্ট হলো, একটা অ্যানায়ন নির্দিষ্ট হলো। এখন ক্যাটায়নের সংখ্যা কটা? 5টা। অ্যানায়নের সংখ্যা কটা? 5টা। তাহলে এখন অনুপাত কত? 5:5, অর্থাৎ 1:1। অর্থাৎ যখন আমাদের এই যে মানে কেলাস গঠনকারী যে কণাগুলো, এরা নিরুদ্দিষ্টই হোক বা ইন্টারস্টিশিয়াল পজিশনই আসুক, যদি এদের সংখ্যা অনুপাতের, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা অনুপাতের যদি কোনো পরিবর্তন না হয়, তখন সেই প্রকার ডিফেক্টকে কী বলবো? স্টয়সিওমেট্রিক ডিফেক্ট। তাহলে দেখো এই স্টয়সিওমেট্রিক ডিফেক্ট আবার আমাদের 4 প্রকার। একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট, আর হচ্ছে আমাদের কি স্কটকি ডিফেক্ট, আর ফ্রেঙ্কেল ডিফেক্ট। দেখো প্রথমে আসে আমি ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট কাকে বলবো? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট আর কিছু না, ইন্টারস্টিশিয়াল পজিশানে যদি কণাগুলো চলে আসে, তখন যে ডিফেক্টের সৃষ্টি হয় সেটা কি বলবো? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। অর্থাৎ দেখো এই কণাগুলো তাদের নিজস্ব পজিশান ছেড়ে যদি সেগুলো আমাদের কোথায় চলে আসে? ইন্টারস্টিশিয়াল পজিশানে, তখন সেইটাকে কী বলবো? ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট কাকে বলবো? ভ্যাকেন্সি ডিফেক্ট হচ্ছে এই যে ধরো আমাদের একটা ক্লাস আছে, এইখানে প্রত্যেকটা যে আমাদের পয়েন্ট আছে, এইখানে যদি আমাদের সেখানে সেই গঠনকারী কণা যদি না থাকে, মানে বা অধিকৃত না থাকে, তখন যে প্রকার ডিফেক্টের সৃষ্টি হয় সেটা কী বলবো? ভ্যাকেন্সি ডিফেক্ট। আরেকবার বলি ভ্যাকেন্সি ডিফেক্টটা। ধরো এই সব পয়েন্টগুলোতে তাহলে তো আমাদের তো কণা থাকার কথা, এবং অল্টারনেটিভ ধরো চার্জ ব্যালেন্স করার জন্য আমি বললাম এইটা ধরো একটা ক্যাটায়ন আছে, অ্যানায়ন, ক্যাটায়ন, অ্যানায়ন। এখন ধরো কোনো কারণে এই যে ক্যাটায়ন হয়েছে, তারপর অ্যানায়ন, আবার ক্যাটায়ন, আবার অ্যানায়ন। তুমি ধরো এই ক্যাটায়নের পরেই ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কারণে নেই বা অনধিকৃত অবস্থায় আছে, তখন যে একটা ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে,
একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের পজিশনের ভ্যাকেন্সির সৃষ্টি হয়েছে, এই জন্য এই ডিফেক্টটাকে বলা হবে ভ্যাকেন্সি ডিফেক্ট। তবে এই যে ভ্যাকেন্সি, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট এবং ভ্যাকেন্সি ডিফেক্ট, এই দুটো ডিফেক্ট কিন্তু মূলত লক্ষ্য করা যায় কাদের জন্য, না সমযোজী কেলাসের জন্য। সমযোজী কেলাসের জন্য এই ধরনের ডিফেক্টকে লক্ষ্য করা যায়। আর মূলত আয়নীয় যৌগের ক্ষেত্রে যে ডিফেক্টগুলো স্টয়সিওমেট্রিক ডিফেক্ট লক্ষ্য করা যায় তারা হলো কি শর্টকি ডিফেক্ট, স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। তাহলে প্রথমে আসি স্কটকি ডিফেক্ট কাকে বলে। আমাদের এই স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট থেকে প্রচুর কোশ্চেন আসে, হ্যাঁ, এবং এদের পার্থক্য পড়ে, এর থেকে বিভিন্ন টপিকস অনুযায়ী কোশ্চেন পড়ে। দেখা যাচ্ছে স্কটকি ডিফেক্ট কাকে বলে। তাহলে প্রথমে আসি স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্ট কাকে বলবো? দেখো, স্কটকি ডিফেক্ট হচ্ছে এইটা কিন্তু স্কট মানে শর্ট, কথা বললাম আর কি বোঝার জন্য, স্কট মনে রাখার জন্য বা বোঝার জন্য। স্কটকি ডিফেক্ট মানে শর্ট হয়ে যাবে, অর্থাৎ কীরকম হবে, কোনো কেলাসের নির্দিষ্ট পজিশান থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন নিরুদ্দিষ্ট হয়ে যাবে, কিন্তু ক্যাটায়ন বা অ্যানায়ন সংখ্যার অনুপাত কিন্তু ফিক্সড থাকবে, অর্থাৎ এরা স্টয়সিওমেট্রি মেনটেন করবে, কিন্তু নির্দিষ্ট পজিশান থেকে এরা নিরুদ্দিষ্ট হয়ে যাবে। এই নিরুদ্দিষ্ট হয়ে যাওয়ার ফলে যে প্রকার ত্রুটির সৃষ্টি হবে তাকে কি বলবো? স্কটকি ডিফেক্ট। দেখো জিনিসটা কীরকম, ধরো এইখানে আমাদের আছে কি না এ বি এ বি এ, এইভাবে ধরো আছে। এখন যে কোনো কারণেই সেটা আমাদের হিট হতে পারে বা অন্য কোনো এনার্জি সাপ্লাইয়ের জন্য আমাদের হতে পারে, হ্যাঁ, এই কি হয়েছে না এক্ষেত্রে আমাদের একটা মানে কণা তার নির্দিষ্ট, একটা কণা শুধু নয়, মানে একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন তার নির্দিষ্ট পজিশান থেকে নিরুদ্দিষ্ট হয়ে গেছে। নিরুদ্দিষ্ট হয়ে গেছে বলতে মানে এই যে ধরো এ আর বি তার এই পজিশান থেকে সে কী চলে গেছে, কেলাসের একদম বাইরে চলে গেছে। সে কথা চলে গেছে, ধরো এই এ আর এই বি তার কেলাসের বাইরে চলে গেছে, ফলে এদের কি হয়েছে, নির্দিষ্ট পজিশান থেকে এরা চলে গেছে এবং এই কেলাসের মধ্যে তাদের কি হয়ে গেছে, অভাব। ফলে কিন্তু এদের এখানে টোটাল যে আমাদের এ এবং বি এর যে সংখ্যা ছিল সে সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, সেই সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, ফলে আমাদের যে অনুপাত তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এই প্রকার যে ডিফেক্ট তাকে কী বলবো, শর্টকি ডিফেক্ট। তাহলে এই শর্টকি ডিফেক্ট কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, কোন ধরনের ক্যাটায়ন বা অ্যানায়নের ক্ষেত্রে? দেখো শর্টকি ডিফেক্ট লক্ষ্য করা হবে তাদের জন্যই। দেখো ফার্স্ট কন্ডিশন, যে সমস্ত ক্যাটায়ন বা আমাদের যে আয়নীয় যৌগের বা আয়নগুলো যেগুলো আছে আয়নীয় যৌগের, তাদের কোঅর্ডিনেশন নাম্বারটা খুব বেশি হয়, নেশন নাম্বার বেশি হয়। আর 2 নম্বর হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান। ক্যাটায়ন ও অ্যানায়ন এর আকার সমান হয়। এদের ক্ষেত্রে কিন্তু মূলত কী লক্ষ্য করা যায়, স্কটকি ডিফেক্ট। এর একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, দেখো স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে হয়তো আমাদের কণা সংখ্যার কোনো পরিবর্তন হলো না, ঠিক আছে, অনুপাতে, কণা সংখ্যার নয়, কণা সংখ্যার অনুপাতের কোনো পরিবর্তন হলো না ঠিকই, কিন্তু যেহেতু কেলাস থেকে একটি ক্যাটায়ন এবং একটি অ্যানায়ন নির্দিষ্ট হচ্ছে বা সমসংখ্যক ক্যাটায়ন ও সমসংখ্যক অ্যানায়ন নির্দিষ্ট হয়ে যাচ্ছে, ফলে কিন্তু কেলাসের মধ্যে কী হবে, কেলাসের কিন্তু ভর তথা ঘনত্ব হ্রাস পায়, ভর তথা ঘনত্ব হ্রাস পায়। এটি কিন্তু একটি শর্টকি ডিফেক্ট, স্কটকি ডিফেক্টের একটি অন্যতম বৈশিষ্ট্য। এরপর দেখো আমরা আসি কিসে না, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট।
ফ্রেঙ্কেল ডিফেক্ট। দেখো ফ্রেঙ্কেল ডিফেক্টটা কি, ফ্রেঙ্কেল ডিফেক্টও কিন্তু আমাদের যে আমাদের কিন্তু স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন আমাদের হবে না। কিন্তু এক্ষেত্রে কী হয়, ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো কণা নিরুদ্দিষ্ট হচ্ছে না। ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কী হয়, সেই কণাটা তার নিজস্ব পজিশান চেঞ্জ করে ইন্টারস্টিশিয়াল পজিশানে চলে আসে। ধরো এই কণাটা আছে এখানে, এই কণাটা আমাদের আছে, এটা বি, এটা এ, এটা বি এ এ, এইভাবে। তাহলে এই যে দেখো কণাগুলো আছে, তাহলে এদের মাঝের যে পজিশানগুলো কী বলবো, ইন্টারস্টিশিয়াল পজিশন। তাহলে এই কণাটা যদি তার নির্দিষ্ট পজিশান চেঞ্জ করে এই ইন্টারস্টিশিয়াল পজিশানে চলে আসে, বা বি কণাটা তার নিজস্ব অবস্থানটা ত্যাগ করে ওই কেলাসেরই ইন্টারস্টিশিয়াল পজিশনে যদি চলে আসে, তখন যে ডিফেক্টের সৃষ্টি হয় সেটা কি বলবো, ফ্রেঙ্কেল ডিফেক্ট। দেখো এক্ষেত্রে কিন্তু কণা সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, আবার যেহেতু কোনো কণা নিরুদ্দিষ্ট হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ঘনত্ব হ্রাস পাওয়া বা ভর হ্রাস পাওয়ার ক্ষেত্রেও কোনো রকম আমাদের কোনো ঘটনা ঘটছে না। তবে এই ধরনের যে ত্রুটি তাকে কি বলবো না, ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে এই ফ্রেঙ্কেল ডিফেক্টের কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় না, তাহলে স্কটকির মোটামুটি বিপরীত এটা কীরকম হবে, এটা যাদের কোঅর্ডিনেশন নাম্বারটা কম হবে এবং যে ক্ষেত্রে যে সমস্ত ক্লাসে অ্যানায়নের আকার ক্যাটায়ন অপেক্ষা অনেক বড়। তাহলে কীরকম ব্যাপারটা, ফার্স্ট কন্ডিশন কোঅর্ডিনেশন নাম্বার কম হতে হবে, আর 2 নম্বর অ্যানায়ন এর আকার ক্যাটায়ন অপেক্ষা অনেক বেশি হতে হবে। যেমন আমাদের কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যে এদের ক্ষেত্রে দেখবে, আর আরেকটা বলে দিই, এদের বৈশিষ্ট্য ক্ষেত্রে আগেই বললাম যে এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রকম কোনো ঘনত্ব বা ভরের কোনো হ্রাস হয় না এবং অনুপাতেরও কোনো পরিবর্তন হয় না। দেখো এদের ক্ষেত্রে একটা উদাহরণ পড়ে, উদাহরণ জানতে চাওয়া হয়। তা স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে মোটামুটি উদাহরণ হচ্ছে, স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে NaCl, KCl, যাদের ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার প্রায় সমান। আর এদের ক্ষেত্রে কাদের, এদের ক্ষেত্রে হচ্ছে AgI, AgCl, AgBr। লাস্টে একটা কথা বলে দিই, এই যে AgBr যৌগটা এটা আছে, এটা অনেক সময় কোশ্চেন পড়ে যে এমন একটি যৌগের নাম লেখো আয়নীয় যৌগে যে স্কটকি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্র্যাঙ্কেল উভয় ডিফেক্টকেই শো করে। সেটা হচ্ছে আমাদের কে না, AgBr। AgBr-এর ক্ষেত্রে কি হয়, এদের যেমন ক্যাটায়ন অ্যানায়নের আকারটা প্রায় সমান, আবার তুলনামূলকভাবে অ্যানায়নের আকারটা এজির থেকে খানিকটা একটু বড় হওয়ার জন্য সেক্ষেত্রে ওরা দুটো ইফেক্টকেই ও শো করে AgBr-এর ক্ষেত্রে। তাহলে প্রথম থেকে আরেকবার রিপিট করে দিই, ফ্র্যাঙ্কেল স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টকে। দেখো আমরা এই দুটো ইফেক্ট কিন্তু খুব পরে, হ্যাঁ, এই দুটো ইফেক্ট কিন্তু মূলত আমাদের হচ্ছে কি না, দেখো স্টয়সিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ কিন্তু ফার্স্ট কন্ডিশনে স্টয়সিওমেট্রিক ডিফেক্টের ক্ষেত্রে কী হবে না, অনুপাতের কিন্তু কোনো পরিবর্তন হওয়া চলবে না। তাহলে এর 4টি ডিফেক্ট আছে, তার মধ্যে ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট, ভ্যাকেন্সি ডিফেক্ট, স্কটকি, ফ্র্যাঙ্কেল। ইন্টারস্টিশিয়াল ক্ষেত্রে কী হয়, এর ইন্টারস্টিশিয়াল সাইটে চলে আসে। ভ্যাকেন্সির ক্ষেত্রে কী হয়, নির্দিষ্ট স্থানে অনধিকৃত থাকে বা থাকে না। এই দুটো ডিফেক্ট হচ্ছে সমযোজীর জন্য। এরপর আসি যদি তড়িৎযোজীর জন্য, তাহলে 2 প্রকার ডিফেক্ট, একটা হচ্ছে স্কটকি ডিফেক্ট, একটা ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে কি হয় না, এরা নির্দিষ্ট যে পজিশান থাকে সেই নির্দিষ্ট পজিশান থেকে নিরুদ্দিষ্ট হয়ে ক্লাসের একদম বাইরে চলে যায়। ফলে কি হয়, এদের ক্ষেত্রে কিন্তু কণা সংখ্যার হ্রাস ঘটে এবং কি হয় না, এদের ঘনত্ব বা ভর হ্রাস পায়। মূলত কাদের জন্য এটা হয় না, যাদের কোঅর্ডিনেশন নাম্বার অত্যন্ত বেশি যে সমস্ত আয়নের ক্ষেত্রে এবং যাদের ক্যাটায়ন ও অ্যানায়নের আকার প্রায় সমান, তারা কিন্তু এই স্কটকি ডিফেক্টকে দেখায় এবং এর উদাহরণ হচ্ছে NaCl এবং KCl। এবার আসি ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে, এরা কোথাও নিরুদ্দিষ্ট হচ্ছে না, এরা নিজস্ব পজিশান থেকে যদি এরা ইন্টারস্টিশিয়াল পজিশানে চলে আসে, তখন কি দেখা যাবে,
ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ঘনত্ব বা ভরের হ্রাস হয় না। এর ক্ষেত্রে কাদের জন্য এগুলো লক্ষ্য করা যায় না, যাদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বারটা কম হচ্ছে এবং অ্যানায়ন এবং ক্যাটায়নের মানে অ্যানায়নের আকারটা ক্যাটায়নের আকার অপেক্ষা অনেক বেশি হয়। উদাহরণ কাদের মোটামুটি জেনে রাখবে, সমস্ত এজির যে সল্টগুলো আছে তারা দেখায় সিলভারের যে সল্টগুলো, তার মধ্যে সিলভার ফ্লোরাইডটাকে না ইউজ করাই ভালো। আর এজি বিয়ার হচ্ছে কি, যে ফ্র্যাঙ্কেল এবং স্কটকি দুটো ইফেক্টকে আমাদের শো করে।